নজর রাখবো পরবর্তী সংবাদে। বাঁশ কাটতে গিয়ে 63,000 ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বাবুল নম নামের এক 55 বছর বয়সী বৃদ্ধের। এবং শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন ফকিরাদুল্লাহ নমপাড়া এলাকায়। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ পুলিশ। জানা যায় যে অত্যন্ত দরিদ্র পরিবারের শ্রমিক বাবুল নম এবং প্রতিনিয়ত বাঁশ বেতের কাজ করে জীবনযাপন করতেন তিনি। শনিবার সকালে বাড়ির পাশেই ফকিরাদুলা এলাকায় বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় ঝাড়ের উপর 63,000 বিদ্যুৎ পরিবাহী তারের সাথে বাঁশ স্পর্শ হওয়ার সাথে সাথেই মৃত্যু হয়েছে শ্রমিক বাবুল নমর। কি রয়েছে বিস্তারিত শুনুন। আজকে একজন যে এখানে নবপড়া আমাদের ফকিরাতলার অন্তর্গত বাবুল নাম অত্যন্ত গরিব মানুষ এবং বেতকাম করে খায়। এবং আজকে সকালে এই বাঁশমুড়ায় বাঁশ কাটার জন্য আসছিল। এখানে একটা এই 63,000 ভোল্টেজের যে টাওয়ার লাইন আছে, এই টাওয়ার লাইনের পাশে একটা বাঁশ ঝাড় আছে। ওখানে বাঁশ ঝাড়ের উপরে উঠেছিল যে বাঁশটা লম্বা আছে, সেখান থেকে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না, সেজন্য অর্ধেক অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল, আমরা যতটুকু দেখেছিলাম। বর্তমানে এই বাঁশ ঝাড়ের উপরে ঝুলে আছে লাশটা, এবং সঙ্গে সঙ্গে আবার থানারে এবং ফায়ার সার্ভিস। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফকিরাদুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। পরবর্তী সময়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ছাড়ের উপর থেকে জ্বলন্ত অবস্থায় থাকা শ্রমিক বাবুল নমর মৃতদেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ তোলা হবে পরিবারের হাতে, এমনটাই আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।